কুরবানির প্রথম আমাদের যে শিক্ষাটা দেয় সেইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নেক সন্তানের দোয়া করা। কারণ সন্তান যদি নেককার দিনদার না হয়, অনেক মানুষ সন্তানের কারণে ছেলেমেয়ের কারণে জান্নাতে যাবে, অনেক মানুষ অনেক পিতামাতা এই ছেলেমেয়ের কারণে জাহান্নামে যাবে। ছেলেমেয়ে যদি দিনদার পরেজগার নেককার নামাজিওয়ালা, আল্লাহর কাজের দিকে আগ্রহ তাদের না থাকে, আল্লাহ বিরোধী কাজে তারা লিপ্ত হয়, ওই ছেলেমেয়ের দ্বারা পিতামাতা জাহান্নামে যাবে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি থেকে প্রথম শিক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমাকে আপনি একজন নেককার সন্তান দেন। তাহলে কুরবানির আমাদের প্রথম শিক্ষা সুসন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া, সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সুসন্তান নিয়ে কুরবানির প্রত্যেকটা শিক্ষা নিয়ে আমরা আলোচনা করব। সন্তান যদি নেককার হয়, বাধ্যগত সন্তান হয়, ওই সন্তান নিয়ে পিতামাতা গর্ব করে এটা আমার ছেলে ভালো। যদি সন্তান ভালো না হয়, পিতামাতা অনেক সময় পরিচয় দিতে চায় না, ত্যায্য পুত্র করে দেয়, কি দেয় না? দেয় না? সম্পত্তির ভাগও দেয় না পিতামাতা। ওরকম সন্তান আমার দরকার নাই, এরকম আমরা বলি তাদের কার্যকলাপে। এই জন্য আমরা সন্তান যখন দুনিয়াতে আসে তখন আমরা খুশি হই। আল্লাহ রাব্বুল আলামিন আর যাদের নিঃসন্তান, তারা সন্তান নেওয়ার জন্য কত অর্থ আল্লাহর কাছে দোয়া, তাবিজ কবচের থেকে শুরু করে ডাক্তারের থেকে শুরু করে কত কিছু করতেছে। আর যারা এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কি বলছেন? এই জন্য এই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যেহেতু বড় একটা নিয়ামত, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এটা চেয়ে নেওয়া যে আল্লাহ আপনি যে আমাকে সন্তানের পিতা বানাবেন, মা বানাবেন, সে সন্তানটা যেন নেককার দিনদার পরেজগার এটা হয়। শিখানু দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামের শিখানু দোয়া সূরা সফফাতের 100 নম্বর আয়াত মুখস্থ রাখবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করা। এরপরে সূরা ফুরকানের 74 নম্বর আয়াত মুখস্থ রাখা, সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে মুখস্থ রাখা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আপনি আমাকে এমন একজন স্ত্রী দেন, এমন একটা সন্তান দেন রব্বুল আলামিন যাদের দিকে তাকালে আমার চক্ষু শীতল হয়ে যায়। আল্লাহ এমন একজন স্ত্রী দেন, সন্তান দেন। এখানে একটা কৌশল দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের কথা বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীদেরকে বলছেন অথবা স্ত্রীদেরকে বলছেন, তোমরা যখন আমার কাছে চাবা এই সুসন্তান নেক সন্তান, তার আগে যদি ছেলে হয় তাহলে বলবে আল্লাহ আমাকে একজন নেককার স্ত্রী দিয়েন। দোয়াটা দেখেন, কারণ আপনার স্ত্রী যদি না থাকে সন্তান আসবে কোত্থেকে? এজন্য নেককার সন্তান হইতে হলে, সুসন্তান হইতে গেলে, বাধ্যগত সন্তান হইতে গেলে, ধৈর্যশীল সন্তান হইতে গেলে অবশ্যই মাকেও তেমন হইতে হবে, নাকি? এজন্য আল্লাহ তাআলা দোয়ার প্রথমেই বলছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আল্লাহ আপনি আমাকে এমন একজন স্ত্রী দেন, এমন একজন স্ত্রী দেন যার দিকে তাকালে আমার চক্ষু শীতল হয়ে যায়, দিনদার পরেজগার নেককার, এমন একজন স্ত্রী দেন। তারপরে বলা হয়েছে ওয়া যুররিয়াতিন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দিয়েন। তার মানে স্ত্রী আসার পরে তো সন্তান আসার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এই জন্য স্ত্রীকেও নেককার হইতে হবে। নেককার স্ত্রীর কি ফায়দা আমি 2 জুমা আগে শুধু নেক স্ত্রীর ব্যাপারে আলোচনা করছি। নেককার স্ত্রী কেন বেশি গুরুত্বপূর্ণ, একজন পুরুষের জীবনে শ্রেষ্ঠ সম্পদ একজন নেককার স্ত্রী, আমি 2 জুমা আগে এটা পুরো ধারাবাহিক আলোচনা করছি, ওই দিকে আমি যাব না। আজকে আমাদের কুরবানি থেকে প্রথম শিক্ষা সুসন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম যে সন্তানকে কুরবানি দিলেন, এই কুরবানির সন্তান আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একজন নেক সন্তান দেন। আমরা সেই নেক সন্তান নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথম দোয়া করা রব্বি হাবলি মিনাস সালিহিন, দ্বিতীয় নাম্বার দোয়া করা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এরপরে দেখেন